হ্যাচারিতে? আচ্ছা দেখাবো, শিং মাছ আছে, শোল মাছ, ব্ল্যাক কাপ, ভিয়েতনামি কই। আচ্ছা চলেন দেখি কি এখন বেকারত্ব রয়েছে, এখন অন্য ব্যবসা খুঁজে পাচ্ছেন না, আসলে অল্প টাকা দিয়ে কিন্তু বর্তমানে ব্যবসা করা খুবই কঠিন। তো আমি তাদেরকে বলতে চাই, আপনি 15 থেকে 20,000 টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করেন। যদি আপনি চেষ্টা না পারেন, আমাদের সাথে কথা বলবেন, কিভাবে পরিচর্যা করলে, কিভাবে চাষ করলে আপনি লাভবান হবেন, সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের পরামর্শ দেব। এবং কি ভালো জাতের পোনাও যদি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আমার সাথে কথা বলবেন, আমি দিতে চেষ্টা করব। এই সেই তারাবাইম, যে তারাবাইম ময়মনসিংহ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা। এই ময়মনসিংহের তারাবাইমই সারা বাংলাদেশে প্রচার চলে। এই দেখেন, এইগুলো মাহবুব কিডনির প্রজন্মে, এগুলা আমরা রেনু সংগ্রহ করে থাকি। সাধারণত আমরা শোল মাছ দেখি তো এমনি হয়ে থাকে। না না, এটা হলো আপনার বিয়েত শোল, যেটা ভিয়েতনামি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পারভেজ এগ্রো ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের মাছের পোনা উৎপাদনের প্রাণকেন্দ্র এবং কি দ্বিতীয় প্রাণকেন্দ্র বলা যায় ময়মনসিংহ ত্রিশালে। আমরা আজকে ময়মনসিংহ ত্রিশালের একটি এলাকায় অবস্থিত করছি, সেটি হচ্ছে দোয়ালাতে। আপনারা জানেন এই এলাকার প্রায় 70 থেকে 75% মানুষই এই মৎস্য চাষের উপরে নির্ভর করে থাকে, মাছের পোনা উৎপাদন করে জীবন নির্বাহ করে থাকে। এবং কি আজকে আমরা যেই জায়গাটি রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সাইফুল ফিশ অ্যান্ড এগ্রোর এই প্রজেক্ট বা ফিশারিজ। আমার পিছনে দেখতেছেন অসংখ্য অগণিত প্রজেক্ট রয়েছে। তো আজকে আমরা কথা বলবো এবং আপনাদেরকে জানাবো এই সাইফুল ফিশারিজ অ্যান্ড এগ্রো থেকে কি কি পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্টটাতে বেশ কিছু আপনার সোনালি রুই রয়েছে, এই পাশে হচ্ছে গিয়ে ব্ল্যাক কার্প, যেটা শামুক খাওয়া মাছ রয়েছে। আমার ওই পিছনে আরেকটি পুকুর রয়েছে, ওইটাতে হচ্ছে গিয়ে মনোসেক্স তেলাপিয়া রয়েছে। এভাবে সকল আইটেমের মাছের পোনা রয়েছে এখানে। আমরা আপনাদেরকে আজকে একে একে করে সব কটা আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সাইফুল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাবো এবং আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। জি, আমরা সুদূর কুমিল্লা থেকে আপনাদের এই হ্যাচারি দেখতে চলে আসলাম। তো আপনার এই প্রজেক্টটা দেখে তো আমার খুবই ভালো লাগছে। এই প্রজেক্টগুলোতে কি কি মাছ রয়েছে? এই প্রজেক্টে রয়েছে ভাই, এই পুকুরে আমার ব্ল্যাক কাপ রয়েছে, যে শামুক খাওয়ারি বলা হয়। আর এটাতে দেখতে পাচ্ছেন সোনালি রুই, ওটাতে আছে মনোসেক্স তেলাপিয়া, ওটাতে আছে আপনার দেশি শিং। আচ্ছা আচ্ছা, মানে একটু হ্যাঁ, আপনার মাছের দিকে পরে যাবো। আর শুরুতে আপনার একটু পরিচয়টা একটু আগে জানতে চাচ্ছি। পরিচয়, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল, বাড়ি ধলা। তো এই মাছ নিয়ে আমি প্রথম ব্যবসা শুরু করছি। আচ্ছা আচ্ছা, মাছের বিজনেস সাথে কতদিন যাবত রয়েছেন? মাছের বিজনেস শুরু করছি প্রায় আজকে আমি 8 থেকে 10 বছর যাবত। 8 থেকে 10 বছর। এই মাছের বিজনেসে আসলেন কিভাবে? শুরুর যাত্রাটা কিভাবে হলো? আসলে শুরু যাত্রা ছিল, আমি ছোট ছিলাম, আমি আরো 2-1টা প্রোগ্রামে বলছি। ছোটবেলায় যখন আমি স্কুলে লেখাপড়া করতাম, তখন আমাদের এলাকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছের ব্যবসা, মাছ নিয়ে খেলামেলা হয়। তখন আমি দেখলাম যে মাছ চাষে মোটামুটি ভালো লাভ। তখন আস্তে আস্তে আমি বলবো যে মাছ চাষ করব। তো আমাদের অর্থ অবস্থা একেবারে কম ছিল, দরিদ্র ছিলাম। তারপরে মনে করেন যে আমি এই লাইনে আসলাম, একজন হ্যাচারির লোকের সাথে কথা বললাম যে ভাই আমি মাছ চাষ করতে চাই, আমি কিভাবে মাছ চাষ করলে সফল হবো আমাকে একটু বলে দাও। তখন তারা বললো ঠিক আছে, তুমি যেহেতু আমাদের এলাকার, তুমি আমার পার্শ্ববর্তী এলাকার লোক, সমস্যা নাই, তুমি এইভাবে করো। তো তাদের কথা অনুযায়ী প্রথম একটা পুকুর লিজ নেই। লিজ নেওয়ার পরে আস্তে আস্তে এখান থেকে আমি রেনুসারি পোনা উৎপাদন করি। তো প্রথম অবস্থায় দেখা গেছে আমি 10 থেকে 12,000 টাকা রেনু দিয়েছিলাম, তার থেকে আমি বেনিফিট পাইছি প্রায় 70 থেকে 80,000 টাকা। এটা প্রথম অবস্থায়। শুরুটা ছিল 10 থেকে 12,000 টাকা পুঁজি? জি জি, 10 থেকে 12,000 টাকা পুঁজি আমার প্রথম ছিল। তো সেই থেকে আস্তে আস্তে দেখলাম যে মাছ চাষে মোটামুটি মাছের লাভবান ভালো। তখন আস্তে আস্তে লেখাপড়ার পাশাপাশি আমি মনে করেন যে এই মাছ চাষেও জড়িত হলাম আর কি। আচ্ছা, আমরা এখন এই বর্তমানে কতগুলা মাছের গ্যার এবং কতগুলা মাছের প্রজেক্ট পুকুর সব মিলিয়ে রয়েছে আপনার? আসলে আমার এত গ্যার নাই, কারণ আমি একা মানুষ, এত শ্রম দিতে পারি না। মনে করেন যে আমার 6 থেকে 7টা পুকুর আছে, এখান থেকে যে করে দেখতেছেন মোটামুটি এগুলো আমি চাষাবাদ করি আর কি। আচ্ছা, আরেকটা হ্যাচারি রয়েছে? যে আরেকটা হ্যাচারি আছে, যেখানে আমরা মাছের পোনা তুলে ডেলিভারি দিই আর কি। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে যদি সব মিলিয়ে আমরা আল্লাহ সাহায্য সব কিছু ঠিকঠাক রাখে, এখন বর্তমানে সব মিলে কত লাখ টাকার সম্পদ রয়েছে আপনার? না আসলে মনে করেন যে এখন বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আমি পজিশনে ভালোই আছি। তো এখন থেকে প্রতি বছরে আমি 30 থেকে 40 লক্ষ পোনা উৎপাদন করে বিক্রি করে থাকি আর কি। আচ্ছা, তাহলে বিশাল বিষয়। দর্শক একটা জিনিস লক্ষ্য করেন যে উনি মাত্র 10 থেকে 12,000 টাকা পুঁজি দিয়ে শুরু করছে, আপনারা কেন পারবেন না? যারা এই আপনার মতো 10 থেকে 12,000 টাকা নিয়ে বসে রয়েছে অনেকেই, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা মনে করেন যে এখন বেকারত্ব রয়েছেন, এখন অন্য ব্যবসা খুঁজে পাচ্ছেন না, আসলে অল্প টাকা দিয়ে কিন্তু বর্তমানে ব্যবসা করা খুবই কঠিন। তো আমি তাদেরকে বলতে চাই আপনি 15 থেকে 20,000 টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করেন। যদি আপনি চেষ্টা না পারেন আমাদের সাথে কথা বলবেন, কিভাবে পরিচর্যা করলে কিভাবে চাষ করলে আপনি লাভবান হবেন, সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের পরামর্শ দেব। এবং কি ভালো জাতের পোনাও যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমার সাথে কথা বলবেন, আমি দিতে চেষ্টা করব। আচ্ছা, যারা নতুন তারা কি বড় মাছ চাষ করলে ভালো হবে, নাকি এই যে ছোট ছোট ধানে নিয়ে রেনো সাইজ বা নার্সিং করে 2-3 ইঞ্চি করে বিক্রি করলে ভালো হবে? কোনটা করলে নতুন যারা তারা সবচেয়ে বেশি প্রফিটেবল হবে? আসলে যারা নতুন অবস্থায় তাদের তো বড় মাছ কিনতে গেলে অনেক টাকার দরকার, অনেক টাকা দরকার। কিন্তু আমি বলবো যারা আপনার প্রথম অবস্থায় নতুন উদ্যোক্তা তারা 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের পোনা কিনবেন। এখানে টাকাও সাশ্রয় হবে, আপনার টাকার সংখ্যাটাও আপনার খরচ কম হবে। আচ্ছা, আর এ থেকে আপনি লাভবান একটু বেশি হবেন। অল্প টাকা দিয়ে আপনি মাছের সংখ্যা বেশি পাইলেন। আচ্ছা, তো মাছ ছাড়ার আগে এবং পরে কি কি যত্ন নিতে হয়? মাছ একটা পুকুর আপনি তৈরি করতে হলে পুকুরটা চারদিকে আপনার যদি ডালপালা থাকে সেগুলো পরিষ্কার করতে হবে, ছায়াযুক্ত পুকুর নিতে হবে। পুকুর শুকিয়ে আপনি প্রতি শতকে চুন ব্যবহার করতে হবে, সার, পটাশ, ইউরিয়া, জীবাণুনাশক এগুলো ব্যবহার করার পরে কিন্তু পুকুরে আপনি অন্য পুকুর থেকে অথবা নলকূপ থেকে পানি দিতে হবে ছেঁকে। 3 থেকে 4 ফিট পানি দেওয়ার পরেই আপনি পোনা দিতে পারবেন। আচ্ছা, দেওয়ার পরে কি কি পরিচর্যা করতে হবে? না, দেওয়ার পরে তো মাছ দেওয়ার পরে তো মনে করেন আপনি খাবার দিলেন, 2 বেলা খাবার দিলেন, সকালে 8টা থেকে 9টার ভিতরে, সন্ধ্যা 4টা থেকে 5টার ভিতরে খাবার দিলেই। সারাদিনে কতক্ষণ সময় দিতে হয় একটা পুকুরে? আসলে এই মাছ চাষ ক্ষেত্রে কিন্তু আপনার এত সময় দেওয়া লাগে না। এত সময় দেওয়া না না না, আপনি অন্য ব্যবসার পাশাপাশি আপনি এই ক্ষেত্রে হালকা কিছু সময় দিলেন যথেষ্ট। মাছ চাষে বিশেষ কোনো পরিচর্যা আছে কিনা বা বিশেষ কোনো যত্ন রয়েছে কিনা? বিশেষ যত্ন মনে করলেন এটা আপনি সবসময় আপনি নজর রাখলেন আর কি মাছের উপরে, যে ব্যবসার উপর এটাও আমার একটা ব্যবসা, ওইটাও আমার একটা ব্যবসা। মনে করেন যে আপনি অন্য ব্যবসার পাশাপাশি সারাদিনের ভিতরে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিলেন, এটা এতটুকু দিলে যথেষ্ট। আচ্ছা, চলেন আমরা এখানে অনেক কথা বললাম, পুকুর পাড়টা দেখলাম, দর্শকদেরকে দেখা দিতেছি। দর্শক দেখতে পাচ্ছেন এই সাইফুল ভাইয়ের অনেক এখানে প্রজেক্ট রয়েছে, 7-8টার মতো রয়েছে, তো মাছের গিয়ার রয়েছে। তো আমরা এখানে অনেক কথা বললাম, এবার চলি আমরা হ্যাচারিতে। আচ্ছা, দেখাবো শিং মাছ আছে, শোল মাছ, ব্ল্যাক কাপ, ভিয়েতনামি কই। আচ্ছা, চলেন দেখি কি কি আছে, আমরা দেখবো নি। আইটেম মোটামুটি সবই আছে আমার কাছে। এই সেই তারাবাইম, যে তারাবাইম ময়মনসিংহ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা। এই ময়মনসিংহের তারাবাইমই সারা বাংলাদেশে প্রচার চলে। এই দেখেন, এইগুলো মাহবুব কৃত্রিম প্রজন্মে এগুলা আমরা রেণু সংগ্রহ করে থাকি, তারপরে এগুলো আমরা পোনা উৎপাদন করে বিক্রি করি। সাইজ দেখছেন কত সুন্দর। এগুলো কিন্তু আপনার বড় হইলে 30-40 পিসে 1 কেজি হয়। তো এগুলো বাজারজাত মোটামুটি ভালো পাওয়া যায়, 700 থেকে 800 টাকা নিম্ন শ্রেণী বাজার যেটা থাকে। এগুলো আপনি মিক্সও চাষ করতে পারবেন এবং কি একক চাষও করা যায়। থাকে। ও আচ্ছা, লোকজন থাকে ভিতরে না? জি জি, লোকজন থাকে। আচ্ছা আচ্ছা, এগুলো শোল মাছ, এগুলো ডেলিভারি দেওয়া হবে। কোথায় দিবেন ডেলিভারি? ফেনীতে। ফেনীতে যাবে না? তারপর দেখাবো ওই যে শিং আছে, এটাতে শিং মাছ আছে না? জি জি। আচ্ছা, কিভাবে উঠাবেন শিং মাছ? এখানে কত হাজার পিস রয়েছে এই হাউসটাতে? এটা আমাদের প্রায় 70 থেকে 80 হাজার। 70 থেকে 80,000। মানে এটা কি পুষ্করণী থেকে নিয়ে আসছেন? যে গিয়ার থেকে উঠায় রাখতে হয় এখানে। ও, তারপরে কি ডেলিভারি দিতে হয় না? জি জি, এখানে আমরা 2-3 দিন সাবারিং খাওয়া মাছটাকে সুস্থ করে তারপরে আমরা এখান থেকে সরাসরি যদি দেন তাহলে কি সেক্ষেত্রে কি হবে? আর সরাসরি দিলে মাছ অসুস্থ হয়ে পড়ে আর কি। অসুস্থ হয়ে পড়ে না? জি। আচ্ছা, কেজিতে কত পিস ভাঙবে? এটা কেজিতে ভাঙবে আপনার 2000 থেকে 2500 পিস। 2000 থেকে 2500 পিস ভাঙবে না? জি জি জি, দেখেন আমি উঠাচ্ছি। 2000 থেকে 25 পিস ভাঙবে না? জি জি জি। এটা অরিজিনাল দেশি শিং তো? হ্যাঁ, একদম অরিজিনাল দেশি শিংটা চিনার উপায়টা কি? আসলে অরিজিনাল যে শিংটা থাকবে একদম লাল টকটকে। হ্যাঁ হ্যাঁ, লাল টকটক থাকবে যখন তুমি কাছে কত সুন্দর কালার, মানে এটা বুঝবেন যে দেশি দেশি না? জি জি। আচ্ছা, এটা আজকে বাজার দর কেমন যাচ্ছে? এটা আজকে বাজার যাচ্ছে আপনার 90 পয়সা পিস। 90 পয়সা পিস করে যাচ্ছে না? জি জি। আচ্ছা, তার পাশের হাড়িতে কি রাখা রয়েছে? এখানে রয়েছে আপনার তারাবাইম রয়েছে, তারাবাইং রয়েছে। একটা তারাবাইংগুলো দেখি। ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই উঠান, ভিয়েতনামি উঠান, সমস্যা নেই। এটা কি ভাইজান? ভিয়েতনামি কই না? জি জি জি, এটা এটা বয়স কত দিন? এটা বয়স 30 থেকে 35 দিন। 30 থেকে 35 দিন। এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কইটা চিনার উপায়টা কি? আসলে অরিজিনাল ভিয়েতনামি কইটা চিনবেন, আপনি ফিট খাবার দিবেন এবং খাবার খাবে এবং কালার থাকবে আপনার লাল বরণ একটু, এই দেখেন। আচ্ছা আচ্ছা, লেজে ফোটা ফোটা দাগ থাকবে। জি জি, লেজে ফোটা ফোটা দাগ থাকবে, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, ফোটা ফোটা দাগ আছে আর কি। আচ্ছা, এটাই অরিজিনাল ভিয়েতনামি কই চিনার উপায়। হ্যাঁ, এটা আজকে বাজার দর কেমন যাচ্ছে?
এটা বাজার যাচ্ছে 1 টাকা 20 পয়সা পিস। 1 টাকা 20 পয়সা। আচ্ছা, তাছাড়া আপনার এখানে আর কি কি মাছ পাওয়া যায়? আমার এখানে মাগুর আছে, দেশি মাগুর মাছের পোনা আছে, হ্যাঁ। এবং কাপ জাতীয় মাছের পোনা আছে, যেমন বাটা, ইলিশ বাটা, রুই, কাতল। ইলিশ বাটা পাওয়া যায়? জি জি পাওয়া যায়। মানে মাছের পোনার জগতে সব পাওয়া যায়? জি, মোটামুটি সব আইটেমটা করে থাকি আমরা, বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এটা কি তারাবাইন না? জি 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 জি। এটা বয়স কত দিন? এটার বয়স 17 থেকে 18 দিন। 17 থেকে 18 দিন না? আচ্ছা, এটা সাইজ কতটুক? এটা সাইজ আপনার 1.5 ইঞ্চি সাইজ, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। একটা জিনিস না বললে নয়, তারাবাইন নাকি সারা বাংলাদেশে আপনাদের এই ময়মনসিং থেকে যায়, এটা কতটা সত্য? এই কথাটা সত্যটা, ময়মনসিং ছাড়া এখন পর্যন্ত কোনোখানে এরা উৎপাদন করতে পারে না। কোনো খানে উৎপন্ন করতে পারে না? এটা শুধু ময়মনসিংই হয়েছে। আচ্ছা, তার কারণটা কি? কারণ এটা আপনার পরিচর্যাটা অনেকে জানে না, এখনো সঠিকভাবে তারা নিয়মটা জানে না। আচ্ছা, এই হাত যদি তারাবাইনগুলো রাখা রয়েছে, এগুলো বর্তমান বাজার দর কেমন চলছে? এগুলো বর্তমান বাজার চলছে 1 টাকা 50 পয়সা পিস। 1 টাকা 50 পয়সা পিস করে না? আচ্ছা, ওই আপনার পুকুরে যে মনস্টেক্স তেলাপিয়াগুলো দেখলাম, এটা এগুলো না? জি 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 অরিজিনাল থাই মনস্টেক্স তো? জি জি, অরিজিনাল থাই মনোসেক্স। এখানে কি নিয়ে আসলেন নাকি? জি জি, এখানে তোলা হয়েছে সাবারিং খাওয়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, এটা কত দিন বয়স এটার? এটার বয়স 40 থেকে 45 দিন বয়স, সেখানে হরমোন লুজ করতে সময় জায়গা আপনার 28 দিন। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি করে দিচ্ছেন? এটা বিক্রি করতেছি আপনার 1 টাকা 20 পয়সা পিস। 1 টাকা 20 পয়সা পিস করে দিচ্ছেন সারা বাংলাদেশ সারা ডেলিভারি? বাংলাদেশে ডেলিভারি সহ। সহ? জি, ডেলিভারি চার্জ একদম ফ্রি। একদম ফ্রি? জি। যারা আমার ভিডিও থেকে আসবে নাকি? জি 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 জি। আচ্ছা আচ্ছা।